হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আরো একটি ইম্পর্টেন্ট কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন। এটা 100 ডেজ অফ ইলেকট্রিক্যাল ভাইভা প্লেলিস্ট এবং এখানে আমি নরমালি বিভিন্ন রকমের আমাদের ভাইভাতে যে ধরনের কোশ্চেন গুলো ফ্রিকোয়েন্টলি আস্ক করে থাকে সেই কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন দিচ্ছি। তো আজকের কোশ্চেনটা এটাও অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড কন্ডাক্টর, হোয়াই ডু উই ইউজ ইট ইন ট্রান্সমিশন লাইন। তো স্ট্যান্ডার্ড কন্ডাক্টর কি জিনিস এবং কেন আমরা ট্রান্সমিশন লাইনে এটা ব্যবহার করি সেটা সম্পর্কে আজকের আলোচনা। তো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার আগের ভিডিও গুলো একটু কাইন্ডলি দেখে আসুন। বিশেষ করে আমি এর আগে স্কিন ইফেক্ট, ট্রান্সমিশন লাইনে যে স্কিন ইফেক্ট হয় সেই সম্পর্কে কিন্তু একটা বিস্তারিত এক্সপ্লেনেশন আমি দিয়েছি। আজকে ওই স্কিন ইফেক্টের একদম ওইটাকে মডিফাই করে আমরা বেসিক্যালি এই কনসেপ্টটা ব্যাখ্যা করব। ঠিক আছে, তো স্কিন ইফেক্টে আমি কিন্তু অলরেডি আপনাদের ব্যাখ্যা দিয়েছিলাম যে আমাদের যে ঘটনাটা ঘটতো যে আমাদের যদি এটা একটা কন্ডাক্টর হয়, এই যে এটা একটা কন্ডাক্টর হয়, তাহলে এই কন্ডাক্টরটার আমাদের এসি রেজিস্ট্যান্স, এসি কারেন্ট যদি এই কন্ডাক্টরটা ক্যারি করে তাহলে আমি দেখিয়েছিলাম আপনাদের আর এসিটা কিন্তু নর্মালি আর ডিসি, ডিসিতে যে রেজিস্ট্যান্স থাকে সেটা সমান হয় না। কি হয়, ডিসি থেকে 1.2 থেকে 1.6 গুণ প্রায় বেশি হয়। সেটার ইফেক্ট হচ্ছে, একটা হচ্ছে স্কিন ইফেক্ট আর একটা হচ্ছে প্রক্সিমিটি ইফেক্ট। এই দুটো ইফেক্টের কারণে আমাদের আর ডিসি রেজিস্ট্যান্সের তুলনায় আমাদের 1.2 থেকে 1.6 গুণ বেশি হয়। ঠিক আছে, সেটা কিন্তু আমি বিস্তারিতভাবে এক্সপ্লেন করে দিয়েছি। এটা আবার মাইনাস ভেবেন না, এটা 2 বোঝাচ্ছি। আচ্ছা দেন, আমি 2 দ্বারাই প্রকাশ করি, টি ও 1.2 থেকে 1.6। তো দেখুন, এটার কারণে আমি দেখিয়েছিলাম ফাইনাল আমার ওই ক্লাসে ফিনিশিং আমার যেটা হয়েছিল যে আমি বিভিন্ন রকম এক্সপ্লেনেশন দিয়ে আমি দেখিয়েছিলাম যে আমাদের যে কারেন্টটা, সেই কারেন্ট কিন্তু এই এসি কেবলে যে ঘটনাটা ঘটে, এসি মানে এসি কারেন্ট যদি ক্যারি করে এই কেবলটা বা কন্ডাক্টরটা যেটাকে আমরা বলতেছি, তাহলে এই স্কিনের দিকে বা হচ্ছে একদম এই যে এই পরিধির দিকে আমাদের কারেন্টের ডেনসিটিটা অনেক বেশি থাকে পরিমাণে। ঠিক আছে, এই স্কিনের দিকে আমাদের কারেন্টটা অনেক বেশি ঘন ইয়াতে থাকে এবং ঘন অবস্থায় থাকে এবং আমাদের সেন্টারের দিকে কিন্তু এই প্রবণতাটা কম থাকে। ঠিক আছে, দেখা যায় যে এটা একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে বিরাজ করে। মনে করেন যে আমার এই কারেন্টের ডিরেকশনটা মোটামুটি সর্বোচ্চ লেভেল হচ্ছে এই পর্যন্ত, তাহলে এতটুকু হচ্ছে আমাদের মোটামুটি কারেন্টের ডেন্সিটিটা বেশি থাকে, এরপরে খুবই কম। ঠিক আছে, প্রায় 90%-এর উপরে কারেন্ট এইটুকু ক্যারি করে, আর এইটুকু অংশ আলটিমেটলি তেমন একটা কারেন্ট মানে ক্যারি করতে পারে না। ঠিক আছে, তার মেইন কারণটাই হচ্ছে আমাদের স্কিন ইফেক্ট, যার ব্যাখ্যাটা আমি অলরেডি দিয়েছিলাম। তো এখন দেখুন, এটা তো আমার কন্ডাক্টরের জন্য খারাপ, তাই না? মানে আমাদের ইয়ার জন্য খারাপ। আমি একটা কন্ডাক্টর ব্যবহার করলাম, আমি দাম দিয়ে আমি একটা জিনিস কিনলাম, কিন্তু সেটাকে আমি ফুললি ইউটিলাইজ করাইতে পারলাম না। আমার যদি এমন হইতো যে আমি পুরোটাকে আমি ইউটিলাইজ করছি, তাইলে না আমার জিনিসটা আমার ইকোনমিক্যালি আমার কি হইতো, সলিড হইতো। বাট এখানে আমার ঘটনা কি ঘটতেছে, আমি পুরোটা আমি ইউজ করতে পারতেছি না। এবং এখানে যতটুকু এরিয়া জুড়ে কারেন্টের ডেন্সিটিটা বেশি থাকে, এটাকে আমার নতুন আরেকটা এরিয়া বলা হয়। এরিয়া না, সরি, এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে ডেপথ অফ পেনেট্রেশন। আমি মনে হয় আগের ভিডিওতে সম্ভবত এটাকে এরিয়া অফ পেনেট্রেশন বলেছিলাম, বাট এটার অ্যাকচুয়াল নামটা হচ্ছে আমাদের ডেপথ অফ পেনেট্রেশন। যতটুকু এরিয়া জুড়ে এই সর্বোচ্চ কারেন্টের ইয়েটা বিরাজ করতেছে সেটা হচ্ছে আমাদের ডেপথ অফ পেনেট্রেশন। পেনেট্রেশন খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। তো এখন আমি স্ট্যান্ডার্ড কন্ডাক্টরে যাই নাই, সেটারই আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখুন, তো এটাকে নর্মালি আমাদের প্রকাশ করা হয় হচ্ছে ডেল্টা দ্বারা, ডেপথ অফ পেনিট্রেশনের ফর্মুলা। তো ডেল্টা দ্বারা প্রকাশ করা হয় এবং এটার একটা ফর্মুলা আছে যেটার এক্সপ্লেনেশন আমি এখানে দিব না, কারণ এটা আমার ভাইবা এক্সপ্লেনেশনের ক্লাস। তো এটার ফর্মুলাটা হচ্ছে আমাদের বেসিক্যালি হয় হচ্ছে 1/√অফ পাই এফ ফ্রিকোয়েন্সি, দেন হচ্ছে আমাদের মিউ, আর হচ্ছে সিগমা। এই চারটা জিনিসের উপর ডিপেন্ড করে আমাদের ডেপথ অফ পেনেট্রেশনটা। ঠিক আছে, তো পাই তো বুঝতেই পারছেন 3.1416। এফটা হচ্ছে আপনি ধরেন যে 50 হার্টজ ইউজ করছেন, তাহলে 50 হার্টজ। আর মিউটা হচ্ছে আমাদের পারমিয়াবিলিটি। এখানে যেহেতু ম্যাগনেটিক ইফেক্ট থাকে, তো আপনারা জানেন যে এখানে পারমিয়াবিলিটিটা রোল প্লে করবে। যেটা শূন্য মাধ্যমে হলে আমাদের ভ্যালুটা হচ্ছে 4π × 10⁻⁷, যেটা আপনার এইচএসসি থেকেই করে আসতেছেন। আর সিগমাটাকে বেসিক্যালি আমরা বলা হয় হচ্ছে কারেন্ট ডেন্সিটি। সিগমা ইজ ইকুয়াল টু বেসিক্যালি হচ্ছে কারেন্ট ডেন্সিটি, I/A। ঠিক আছে, একক এরিয়াতে আমাদের কতটুকু কারেন্ট ক্যারি করে।
তাইলে আপনি কিন্তু ডেল্টার ভ্যালুটা আপনি কিন্তু বের করে ফেলতে পারবেন, অর্থাৎ আপনার যে কন্ডাক্টর ব্যবহার করতেছেন সেটা ম্যাক্সিমাম এরিয়া জুড়ে কতটুকু এরিয়া সে কভার করতে পারবে সেটা কিন্তু এই যে সবকিছুই আপনার জানা আছে। কারেন্ট আপনি কত অ্যাম্পিয়ার কারেন্ট ওই কেবলের ভিতর দিয়ে সর্বোচ্চ লেভেলটা দিবেন, সেই কারেন্ট আপনি পাঠাবেন, তো সেটা আপনি দিয়ে দিবেন। তাহলে এরিয়াটাও আপনার জানা আছে, তাহলে সেগুলোর মাধ্যমে আপনি যখন বসাবেন তখন ডেল্টার আমাদের একটা ভ্যালু আসবে। তো কেন বলতেছি, অবশ্যই উদ্দেশ্য আছে, তাই না? তো আপনি হিসাব করে কথার কথা মনে করুন যে আপনার এই ভ্যালুটা আমার দাঁড়ালো হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু মনে করেন যে দুই 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 সেন্টিমিটার, কথার কথা বাইরে দিল। তো এই কথাটা মিনিং তার মানে কি? তার মানে এইখান থেকে এই পর্যন্ত এই ডেপটা হচ্ছে আপনার কত, 2 সেন্টিমিটার আপনি পেয়ে যাচ্ছেন। কিভাবে পাচ্ছেন? এই যে এই ফর্মুলার মাধ্যমে, এই যে এইখানে যে ফর্মুলা আছে এটার মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন 2 সেন্টিমিটার। তাইলে কিন্তু আপনি এটা লাইনে কানেকশন করার আগেই আপনি কিন্তু জেনে যাচ্ছেন যে আপনি এইখানে আমার এই কন্ডাক্টরটা সে ইফেক্টিভলি ইউজ করতে পারবে এই স্ক্রিন থেকে আমাদের প্রায় 2 সেন্টিমিটার দূরত্ব। আর এটা কথার কথা আপনি মনে করুন যে আপনার রেডিয়াসটা ধরুন জানা আছে, এই কন্ডাক্টরটার রেডিয়াস ধরেন যে আপনার 5 সেন্টিমিটার জানা আছে। তাহলে আপনার ইউটিলাইজেশন কতটুকু হইলো দেখেন তো। আপনার পুরাটা হচ্ছে 5 সেন্টিমিটার, তার মধ্যে আপনি 2 সেন্টিমিটার ইউটিলাইজ করতে পারছেন, বাদ বাকি 3 সেন্টিমিটার আসলে ইউজলেস, পুরোপুরি ইউজলেস। তার মানে এটা শুধুমাত্র হচ্ছে আমাদের স্কিন ইফেক্টের কারণে। তাহলে আমাদের উদ্দেশ্য হলো এই ইফেক্টিভিটিটা বাড়ানো। তো এই ইফেক্টিভিটি বাড়ানোর জন্য একটা ওয়ে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কন্ডাক্টর ব্যবহার করা। তাহলে এখন আমরা বুঝি যে এটা আসলে কি জিনিস। তো স্ট্যান্ডার্ড কন্ডাক্টর বলতে অ্যাকচুয়ালি আপনি হিসাব করবেন, এই যে আবার ওই ডেল্টাটা আপনি হিসাব করলেন, ডেল্টাটা হিসাব করে আপনার পাইলেন আপনি 2 সেন্টিমিটার। তখন আপনি কি কাজ করবেন? আপনি এই জায়গায় 2 সেন্টিমিটারের আপনি ধরেন যে আপনি একটা কন্ডাক্টর ব্যবহার করলেন যার রেডিয়াসটা 2 সেন্টিমিটার। বাট এটা ইউজ করলে আমাদের একটু কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের আগের থেকে ক্যাপাসিটি কমে গেল, কেবলটার কিন্তু আগের থেকে ক্যাপাসিটি কমে গেল। ঠিক আছে? সো তাইলে আমরা কি কাজ করতে পারি? আমি তো এভাবে তাহলে ইউজ করতে পারতেছি না। আপনার 2 সেন্টিমিটার এখান থেকে এইটুকু, আর রেডিয়াস এতটুকু, পেনেট্রেশন এতটুকু, তাইলে সমস্যাটা কি দাঁড়াবে? আমার কেবলের ক্যাপাসিটিটা আগের তুলনায় কমে যাবে। ঠিক আছে? মানে দেখা গেল কোনো কারণে ওভারলোড হয়ে গেল, তখন আমাদের কেবলটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে আমাদের এই ইয়াটাকে কমানোর জন্য আমাদের অন্য আরেকটা বিকল্প কাজ করা হয়, সেটা হচ্ছে এই 2 সেন্টিমিটার এরিয়াকে কভার করার জন্য 2 এর থেকে একটু বেশি ধরা হয়। ধরেন যে আপনার ধরলাম যে 2.5 সেন্টিমিটার, কথার কথা মনে করলাম। ঠিক আছে? এই 2.5 সেন্টিমিটারকে কাভার করার জন্য এইখানে একটা কন্ডাক্টর ব্যবহার না করে পাশাপাশি অনেকগুলো কন্ডাক্টর এভাবে ব্যবহার করা হয়। পাশাপাশি অনেকগুলো কন্ডাক্টর এভাবে ব্যবহার করা হয়। করে আপনি কমপ্লিটলি এই কয়টাকে কি করলেন? সাম আপ করলেন বা গুচ্ছ করলেন। গুচ্ছ করে কমপ্লিট একটা কন্ডাক্টর ব্যবহার করলেন। তাহলে কি ঘটনা ঘটলো? আপনি আপনার ডেপথ অফ পেনেট্রেশন অনুযায়ী আপনি হিসাব করে আপনি আলাদা আলাদা ভাবে আপনার টোটাল অ্যাম্পিয়ার অনুযায়ী আপনি ইয়াগুলোকে ভাগ করে নিলেন। এই যে কন্ডাক্টর গুলো লাইক এরকম ভাবে থাকে। ঠিক আছে? এভাবে বেসিক্যালি কন্ডাক্টর গুলো থাকে। তাহলে আপনি কি করলেন? অনেকগুলা ইয়াকে এক করে, কন্ডাক্টরকে এক করে একটা কন্ডাক্টর বানাইলেন। ঠিক আছে? এই অবশ্যই কারেন্ট টারেন্ট এগুলো সবকিছু ক্যালকুলেশন করে সেই অনুযায়ী আপনি এটাকে বানালেন। তাহলে কি ঘটনা ঘটলো? এগুলো কিন্তু পরিমাণে আগে থেকে কমে গেল। তো কমে যাওয়ার কারণে মানে সরি, এটার ডেপথ অফ পেনেট্রেশন যেটা, এটা কিন্তু আগের তুলনায় এটা 2 সেন্টিমিটার আছে আমার, ইফেক্টিভ রেডিয়াস যেটা এটা কিন্তু আগের থেকে কমে গেল। আগে আনইউজড অবস্থায় থাকতো, এখন পুরোটাই আমি ইউজ করতেছি। এবং কারেন্ট ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমি কি কাজ করলাম? আমি অসংখ্য পাশাপাশি আমি ব্যবহার করলাম, এবং এই কাজটাই কিন্তু বেসিক্যালি আমাদের, আপনারা যদি ট্রান্সমিশন লাইন ধরেন যে নর্মাল এলটি কেবলও যদি আপনি দেখেন, সেখানে দেখবেন যে ওই কেবল যেটা থাকে বাইট সাইড তো ইনসুলেশন থাকে, ওই ইনসুলেশনের মধ্যে দেখবেন যে অনেকগুলা কেবল একসাথে পাশাপাশি রেখে একটা কেবল তৈরি করা হয়। ঠিক আছে? এই যেটাকে আমরা বেসিক্যালি ইয়ার ভাষায়, ইন্ডাস্ট্রি ভাষায় ওইটাকে বলি হচ্ছে কেবলে খেই বলি সাধারণত। ঠিক আছে? সো আমি না হয় একটু প্র্যাকটিক্যালি একটু দেখানোর চেষ্টা করি। দেখুন এটা, এই যে দেখুন এই চিত্রটা যদি আপনারা দেখেন, এই যে স্ট্যান্ডার্ড কন্ডাক্টর, এটা যদি আপনি দেখেন তাইলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে অসংখ্য চিকন চিকন আমার কিন্তু করে একটা কেবল বানানো হয়েছে। এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে কারেন্ট ক্যারি করছে। এবং আরো যদি সুন্দর পিকচার থাকে, এই যে দেখুন এই কেবলটা একটু মোটা আছে, তাহলে দেখতে পাচ্ছেন এই যে স্ট্যান্ডার্ড ওয়্যার বলে দিচ্ছে। দেখুন অসংখ্য কেবলকে আমার কিন্তু একসাথে করে আমাদের একটা কেবলে কনভার্ট করতে। তাইলে এই যে এটা একটা স্ট্যান্ডার্ড ওয়্যার, এই যে নীল কালারটা
এই হলুদ কালারটা একটা স্ট্যান্ডার্ড ওয়্যার, এটা একটা স্ট্যান্ডার্ড ওয়্যার। ঠিক আছে, অর্থাৎ অসংখ্য কেবলের কন্ডাক্টরের সমন্বয়, এটাকেই বেসিক্যালি আমরা বলতেছি স্ট্যান্ডার্ড ওয়্যার। এবং এর কারণে কিন্তু ওভারঅল আমাদের স্কিন ইফেক্টটা আমাদের কমে গেল। তো আমরা কিন্তু এরিয়াটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারলাম। ঠিক আছে, আর নরমালি একটা কন্ডাক্টর যদি ব্যবহার করা হয় সেটারও একটা আলাদা নাম আছে, সেটাকে বলা হয় সলিড কন্ডাক্টর, যেটা এই যে প্রথমে আমি বিবেচনা করেছিলাম। ঠিক আছে, এই যে প্রথমে যেটা বিবেচনা করেছিলাম এটাকে বেসিক্যালি আমি বলতেছি হচ্ছে সলিড কন্ডাক্টর। আর স্ট্যান্ডার্ড কন্ডাক্টর হচ্ছে এই যে অনেকগুলোকে যদি এরকম পাশাপাশি ভাবে একটা কন্ডাক্টর হিসেবে তৈরি করা হয়, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। তো আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি যে আসলে স্ট্যান্ডার্ড কন্ডাক্টর কেন আমরা ট্রান্সমিশন লাইনে ব্যবহার করি। আমাদের ট্রান্সমিশন স্কিন ইফেক্টটাকে বেসিক্যালি কমানোর জন্য আমরা এখানে স্ট্যান্ডার্ড কন্ডাক্টরটা ব্যবহার করি। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।